এখানে যে ম্যাথটি দেওয়া আছে সেটি হলো একটি লঞ্চে যাত্রীর সংখ্যা ৪৭, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ কেবিনের যে ভাড়াটা হবে সেটা হবে ডেকের ভাড়ার দ্বিগুণ। তো ডেকের ভাড়া দেওয়া আছে হলো ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি হলো ১৬৮০ টাকা। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তো এটা যদি আমরা এখন সমাধান করি তাহলে আমরা প্রথমেই ধরে নিলাম কেবিনের যাত্রী সংখ্যা হবে হলো এক্স। কেবিনের যাত্রী সংখ্যা এক্স। তো কেবিনের যাত্রী সংখ্যা যদি এক্স হয় তাহলে আমাদের এখানে মোট যাত্রী দেওয়া আছে হলো ৪৭, আর এখানে আছেই শুধু কেবিন এবং ডেক। তাহলে এখানে আমরা লিখতে পারি ডেকের যাত্রী সংখ্যা, এটা হবে হলো এই ৪৭ থেকে আমরা যদি এক্স বাদ দেই এটাই হবে ডেকের যাত্রী সংখ্যা। এখন বলছে ডেকের ভাড়া ৩০ টাকা। তো ডেকের ভাড়া যদি ৩০ টাকা হয়, ডেকের ভাড়া হলো ৩০ টাকা, তাহলে আমরা কেবিনের ভাড়া কিন্তু বের করে নিতে পারবো। এখানে বলে দেওয়া আছে ডেকের ভাড়ার দ্বিগুণ। তাহলে আমরা কেবিনের ভাড়া আমরা বের করতে পারবো ৩০ গুণন ২, তাহলে এটা হবে হলো ৬০ টাকা। তো এটা হচ্ছে মাথাপিছু, আমাদের মাথাপিছু ডেকের ভাড়া এবং কেবিনের ভাড়াটা আমরা বের করে ফেললাম। তো এখন আমাদের বলছে যে এই ১৬৮০ টাকা হলো মোট ভাড়া। তো ১৬৮০ টাকা কিভাবে আসলো? ১৬৮০ টাকা আসলো হলো এই যে আমাদের কেবিনের ভাড়া ইনটু যাত্রী সংখ্যা, অর্থাৎ যাত্রী সংখ্যা যদি আমাদের ১০ জন হয়, এই ৮ জন গেছে হলো ডেকে, ২ জন গেছে হচ্ছে কেবিনে, এরকম। তো এদের যে ভাড়া, এই ভাড়ার যোগফলই হলো আমাদের এই ১৬৮০ টাকা। তো এখন আমরা জানি যে কেবিনের যাত্রী সংখ্যা হলো এক্স, তাহলে আমরা লিখতে পারি এই ৬০ ইন্টু এক্স। তাহলে এখানে কেবিনে কতজন গেছে তাদের মোট ভাড়া ৬০x, আর ডেকে ৪৭ মাইনাস এক্স, এটা হচ্ছে ডেকে গেছে, ডেকের ভাড়া হলো ৩০। তো এই দুটার যোগফল হচ্ছে আমাদের ১৬৮০। তো এখন আমরা যদি ৬০x প্লাস এই দুটো যদি গুণ করি, ১৪১০ মাইনাস ৩০x ইকুয়াল টু ১৬৮০। তো এখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। আমাদের এটা হবে হলো মাইনাস ৩০x প্লাস ৬০x, এটা হবে হলো ৩০x ১৬৮০ মাইনাস ১৪১০। তো এখান থেকে আমরা পাবো হলো ২৭০। ৩০x ইকুয়াল টু ২৭০, x ইকুয়াল টু পাবো হলো ২৭০ ভাগ ৩০, এটা হবে 9। অতএব x ইকুয়াল টু আমাদের 9। তো এক্সটা ছিল আমাদের হলো, আমরা ধরে নিয়েছিলাম কেবিনের যাত্রী সংখ্যা x, তাহলে x সমান পেলাম 9। তাহলে অতএব আমাদের কেবিনের যাত্রী সংখ্যা হবে 9 জন। এটা আমাদের অ্যান্সার।